আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের এইচটিএমএল এট্রিবিউট সম্পর্কে জানছি। তো আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল হেডলাইন সম্পর্কে। হেডলাইন নেওয়ার জন্য, হেডলাইন বলার জন্য আমরা নতুন একটা পেজ নেই। তো আমরা এখান থেকে নিতে পারি, আমরা অথবা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে এখানে গিয়ে সেভ অ্যাজ নতুন একটা পেজ নিলাম, এখানে নিউ, এখানে বা ফাইল থেকে নিউ পেজ নিতে পারি, বা এখানে ক্লিক করেও নিউ পেজ নিতে পারি। নিউ পেজ নিয়ে এটাকে সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ কোথায় সেভ করব? অবশ্যই আমরা যে ফাইলে রাখবো এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমরা যে এইচটিএমএল এই পেজে এখানে নাম দিই আমরা এইচটিএমএল, এটা দিলাম হেডলাইন। আজকে আমরা এইচইএডিএলআইএন হেডলাইন ডট এইচটিএমএল। আজকে আমরা হেডলাইন সম্পর্কে আলোচনা করব, তাই এই পেজটির নাম দিলাম হেডলাইন। তো ছোটো হাতের অক্ষর ব্যবহার করাই ভালো। সেভ করি। ওকে, হয়ে গেছে। দেখুন, আমরা যদি আমাদের এইচটিএমএল ফোল্ডারে যাই তাহলে আমাদের হেডলাইন নামে একটা পেজ চলে আসতেছে, কিন্তু এটা ওপেন হচ্ছে। তো এইটাতে আমাদের সর্বপ্রথম সকল পেজেই কিন্তু আমাদের এই যে বেসিক স্ট্রাকচার আছে এইটা ব্যবহার করতেই হবে। এটা আমরা একটু শর্ট করে রাখি, যেন আমরা এটাকে প্রত্যেকটা পেজেই ব্যবহার করবো, বারবার না লিখে এখান থেকে কপি পেস্ট করে ব্যবহার করব। ওকে, এটা হচ্ছে আমাদের হেডলাইন পেজ। তো হেডলাইন পেজটা একটু রিলোড দিয়ে দেখি। এখানে আমাদের শো করছে হেডলাইনটা যদি আমি লক্ষ্য করতে চাই, তো আমরা যদি একটা ওয়েব পেজে দেখি, যেমন এই যে একটা পেজ আছে, এইটা হচ্ছে আমাদের টেক্সট, এবং এখানে আমরা হেডিং ব্যবহার করছি একটা ওয়েলকাম টু বাংলা। এইটা আসলে একটা হেডলাইন। এরকম বিভিন্ন প্রকার হেডলাইন ব্যবহার করতে হয়। যেমন এইখানে ক্যাটাগরিজ ব্যবহার করছি, এইটা একটা হেডলাইন, এইটা আর একটা হেডলাইন, এইটা হেডলাইন, এইটা হেডলাইন, কিন্তু দুইটা হেডলাইনের মাঝে কিন্তু পার্থক্য আছে। তো আমরা এবার বিভিন্ন রকম হেডলাইন ব্যবহার করি আমরা। আর যদি বাস্তবতায় চিন্তা করি তাহলে আমরা কিন্তু লাইফে অনেক অনেক জায়গায় হেডলাইন ব্যবহার করি। যেমন আমরা যখন রচনা লিখি কোনো একটা, যেমন বাংলায় যদি বলা হলো অধ্যবসায় রচনাটি এই লিখুন, অধ্যবসায় আমি আমি অবশ্য পার্সোনালি অনেকবার অধ্যবসায় রচনাটি লিখছি। তো অধ্যবসায় রচনা অথবা কম্পিউটার যে কোনো একটা রচনা লিখতে বলা হলো, তখন আমরা কি করি? তখন আমরা সর্বপ্রথম একটা বড় হেডলাইন দিয়ে রচনার নাম লিখি, যেমন অধ্যবসায় এইটা লিখি, অথবা কম্পিউটার লিখলাম। তারপর আমরা আবার ছোট ছোট হেডলাইন কিছু ব্যবহার করি। যেমন ব্যবহার করলাম ভূমিকা লিখে কিছু লিখলাম, তারপর কম্পিউটার ইতিহাস ব্যবহার করলাম। এরকম বিভিন্ন যে আমরা স্টেপ বাই স্টেপ সর্বশেষ উপসংহার, এরকম পর্বতে আবার ছোট ছোট কিছু হেডলাইন ব্যবহার করে তার নিচে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই। হয়তোবা একটা হেডলাইনের আন্ডারে 2-3টা প্যারাগ্রাফ থাকতে পারে, হয়তোবা একটা প্যারাগ্রাফ থাকতে পারে। তো এরকম হেডলাইন এবং প্যারাগ্রাফ ব্যবহার করে আমরা বিভিন্ন যে কোনো টেক্সটকে ডেকোরেশন করতে পারি। হ্যাঁ, আমাদের এইচটিএমএল এর কাজও হচ্ছে এইরকম একটা ডকুমেন্টকে ডেকোরেশন করা, যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে করি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে হেডলাইন এবং লাইন ফন্ট সাইজ বড় করে দিয়ে করি। তো আমরা আজকে হেডলাইন কিভাবে করতে হয় সেটুক জানবো। হেডলাইন এইচটিএমএল এ মোটামুটি 6টা হেডলাইন ব্যবহার করে। সবচাইতে বড় হেডলাইন হচ্ছে H1। H1 দিয়ে আমরা হেডলাইন করব। H1 দিয়ে শুরু করলাম এবং H1 শেষ করি। তো আমরা আগেই জানি যে কোনো ট্যাগ শুরু করতে হলে জাস্ট গ্রেটার দ্যান লেস দ্যানের মাঝে আমাদের ট্যাগটি থাকবে, ট্যাগের নেম থাকবে। আমাদের ট্যাগের নেম হচ্ছে H1 দ্বারা আমরা হেডলাইন করব। এখন এখানে আমরা নাম দেই CADLINE। তো আমরা অন্য একটা নাম দেই, ওয়েলকাম টু বাংলাদেশ। ওকে, আমরা দিলাম। এখনও আমরা একটু লক্ষ্য করি, আমাদের এই পেজটি রিলোড দেই। ওকে, ওয়েলকাম টু বাংলাদেশ। দেখুন একটু অনেক বড় দেখাচ্ছে। আমরা যদি বাই ডিফল্ট কোনো বাইরে কোনো লেখা লিখি, এই লেখাটা H1 না লিখে একটু বাইরে লিখলাম, দেখি কীরকম দেখায় তাতে। দেখুন, লক্ষ্য করুন, অবশ্যই এটা একটা ছোট দেখাচ্ছে, কারণ এইটা আসলে আমরা হেডলাইন দিইনি, এটা জাস্ট এমনিতে বাই ডিফল্ট লেখা হিসেবে আছে। সেক্ষেত্রে আমরা ওটা ছোট দেখাচ্ছে। তো আমরা এটা কপি করে একাধিক নিই, কারণ আমাদের এইচটিএমএল মোটামুটি 6টা আছে। তো এই H2 দিয়ে দেই, পরেরটা H2 দিলে কি, যেহেতু আমরা মান ভালো, আসলে কি বড় হবে? আসলে কিন্তু না। H1 হচ্ছে সবচাইতে বড় অ্যান্ড H2 হচ্ছে সবচাইতে ছোট একটা। তার নিচে মানে H1 এর চাইতে H2 সাইজে অনেক ছোট হবে। দেখুন ছোট হচ্ছে। এভাবে H6 পর্যন্ত আছে। তো আমরা বার কপি করে দেই, 3 4 5 6। ওকে, আমরা এটাতে 3 দিয়ে দেই, 3, এটাতে 3 দিলাম, 3 এখানে দিলাম, 4 4 5 5 এখানে দিলাম, 6 6। ওকে, আমরা এখন একটু রিলোড দিয়ে দেখি। দেখুন আমাদের 6টা হেডলাইন কিন্তু দেখাচ্ছে। এটা অনেক ক্ষুদ্র, হেডলাইনটা অনেক চিকন, হয়তো প্যারাগ্রাফের চাইতেও
প্যারাগ্রাফের ফন্টের চাইতেও ছোট দেখাচ্ছে। তো আমাদের বিভিন্ন ফরম্যাটে দেওয়ার জন্য এগুলো এইভাবে দেওয়া আছে। এইরকম আমরা যদি আমাদের প্রয়োজনে যখন আমরা সুন্দর করে ব্যবহার করবো, যেমন এইখানে এইটা লক্ষ্য করি, এইটা যদি আমরা একটু লক্ষ্য করি, এইটা হয়তো বা H1 অথবা H2 সম্ভবত H2 অথবা H3 যে কোনো হেডলাইন ব্যবহার করা হয়েছে। তো এইরকম আমাদের যখন আমরা টেক্সট ডেকোরেশন করব তখন এইভাবে আমরা হেডলাইন ব্যবহার করব। তো হেডলাইন H1 এখানে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে, যেমন এ লাইন আছে, ALIGN অ্যালাইন, অ্যালাইন আমরা এখানে রাইট দিলাম, RIGHT রাইট, রাইট ব্যবহার করি। দেখুন একটু লক্ষ্য করুন, দেখুন এইটা রাইটে চলে গেল, আমাদের পেজটির কিন্তু সম্পূর্ণ রাইটে চলে যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট লেফটে থাকে, তো আমরা আরেকটাতে দিই, এটাতে অ্যালাইন দিলাম হলো লেফট, LEFT লেফট। ওকে, আমরা যদি রিলোড দিই একটু দেখুন এটা লেফটেই আছে, কারণ আমরা এটাকে লেফটেই রাখছি। তো অ্যালাইনমেন্টে আর একটু করতে পারি, সেটা হচ্ছে লেফট, রাইট এবং সেন্টার, CENTER সেন্টার। ওকে, আমরা রিলোড দিই, দেখুন এইটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে। তো এইভাবে আমরা H1 H2 কে যে কোনো অথবা প্যারাগ্রাফ অন্যান্য অনেক ট্যাগেই আমরা এইভাবে আমরা এটাকে সেন্টার অথবা লেফট অথবা রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট আমরা জাস্টিফাই করব প্যারাগ্রাফের সময়, আমাদের সাধারণত হেডলাইন জাস্টিফাই করা হয় না। এভাবে আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করে আমাদের হেডলাইনকে অ্যালাইনমেন্ট করব। এবং আমরা জানলাম যে আমরা 6টা হেডলাইন আছে, H1 H2 H3 H4 H5। তো এগুলো প্র্যাকটিস করুন, অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখে হয়তো বা অনেক ইজি মনে হচ্ছে, অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু এই হিসেবে যদি প্র্যাকটিস না করেন তাহলে পরবর্তীতে গিয়ে অনেক সমস্যা হবে। যখন আমরা প্রজেক্ট তৈরি করবো HTML CSS ব্যবহার করে প্রজেক্ট তৈরি করবো, PHP না, আমরা ওয়ার্ডপ্রেস বা PSD থেকে HTML এ কনভার্ট করবো, তখন হয়তো আপনাদের বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে। তো এটা কোথা থেকে আসলো, এখন যদি প্র্যাকটিস করেন তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনারা এই হেডলাইনেই আজকে প্র্যাকটিস করেন। আমরা ছোটোভাবেই আমাদের পর্বগুলোকে ভাগ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা। আমরা ছোট একটা বিষয় নিয়ে একটা পার্ট করতেছি যাতে বুঝতে সহজে সুবিধা হয়, এভাবে স্টেপ বাই স্টেপ। তো এই কোডগুলো আমরা এখানে থাকছে, এগুলো আমরা আমাদের ফেসবুক গ্রুপে না হয় আমাদের ড্রপ বক্সে অ্যাড করে দেবো, অথবা আপনারা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কিং আছে, সেখানে তার নিচে কমেন্টে অবশ্যই লিঙ্কিংটা দিয়ে দেবো, যেখান থেকে আপনারা এই সোর্স ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।